হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। তো হাই কোয়ালিটির একটা সোলার চার্জ কন্ট্রোলার শেয়ার করব। সো প্রাইসটা 1135 টাকা হোল, মানে পাইকারি প্রাইস নিচ্ছে। এখানে স্ট্রিট ফাস্টের মাধ্যমে আমাদের পাঠাইছে। সো আপনাদের আনবক্সিং করে দেখাই এবং অনেক ডিটেল থাকবে, ভিডিওটা এ টু জেড আপনারা ওয়াচিং করবেন, ঠিক আছে? তো দেখেন এইখানে আমাদের যে চার্জ কন্ট্রোলারটা পাঠাইছে, এটা 30 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার। সো এই যে চার্জ কন্ট্রোলারটা, এটা অনেকেই ইউজ করেন এটার বিষয়, ঠিক আছে? এই চার্জ কন্ট্রোলার বিষয়ে এখানে দেখেন পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। সো এই চার্জ কন্ট্রোলার বিষয়ে আমি এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। এখানে দেখেন এটা 30 এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার, এখানে লেখাই আছে কারেন্ট 30 এম্পিয়ার। আর এটা ইনপুট দেওয়া যাবে আপনার 12 ভোল্টের প্যানেল দেওয়া যাবে 390 ওয়াট, ঠিক আছে? 390 ওয়াট এখানে ইনপুট দেওয়া যাবে আপনার সোলার প্যানেল। আর যদি 24 ভোল্ট দেন তাহলে দেওয়া যাবে 780 ওয়াট, ঠিক আছে? 24 ভোল্ট দিলে 780 ওয়াট পর্যন্ত এটা ইনপুট করা যাবে। এখন আপনাদের ডিটেলসে আসি এবং এই চার্জ কন্ট্রোলারের বিষয় অনেকেই অনেক রকম প্রশ্ন করেন, সেই প্রশ্নের আনসার দিব, কিন্তু ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন, এই জন্য আমি বলতাছি, তাহলে আর কি ডিটেলটা জানতে পারবেন। সো আচ্ছা, ওকে। তো এটার ভিতরে আপনারা এরকমভাবে একটা প্যাকেজ পাবেন, ঠিক আছে? চার্জ কন্ট্রোলারের এই যে এইটা জাস্ট, এই যে কন্ট্রোলার, মূল কন্ট্রোলার এটা। তো এরকম প্যাকেজিং করা থাকবে। এর ভিতরে জাস্ট চার্জ কন্ট্রোলার আছে আর একটা ইউজার ইউজার ম্যানুয়াল ইয়ে আছে, ঠিক আছে? যে কিভাবে ইউজ করতে হবে, ইউজার ম্যানুয়াল। সো এটার বিষয় পরে বলি। এখন বলি, এটা 30 এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার। এই কন্ট্রোলারে কিন্তু আপনার ফুল ডাটাটা দেখতে পারবেন, মানে প্যানেল থেকে, পিবি থেকে কত ভোল্টেজ আসলো, কত এম্পিয়ার আসলো, এ টু জেড কিন্তু এই চার্জ কন্ট্রোলারে দেখা যায়। এটা কিন্তু অনলি 30 এম্পিয়ার থেকে শুরু হয়, 20 এম্পিয়ার কিন্তু এটা নাই। মিনিমাম 30 এম্পিয়ার থেকে এই ডাটাগুলো দেখা যায়, পিবি থেকে কত ভোল্ট আসতেছে, তারপরে কত এম্পিয়ার আসতেছে। এম্পিয়ারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকেই দেখতে চান, বাট অনেক চার্জ কন্ট্রোলারে এই ফিচারটা নাই। কিন্তু এই 30 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার থেকে শুরু করে 80, 90, 50, 40 যা বলেন সবগুলোই কিন্তু এই ডাটাগুলো দেখা যাবে। সো আপনাদের যাদের প্রাইসটা কম আছে, এইখানে দেখেন 30 এম্পিয়ার কারেন্ট এবং ডিটেল তো আপনাদের বললাম, পিবি ভোল্টেজ 50 ভোল্ট দেওয়া যাবে, ঠিক আছে এখানে। আচ্ছা, ডিটেলগুলো শেয়ার করি। এটাই আপনারা পিবি থেকে কত এম্পিয়ার আসতেছে সেটা দেখতে পারবেন, পিবি থেকে কত ভোল্ট আসতেছে সেটা দেখতে পারবেন। আপনারা এখানে যে লোড দিবেন, এই লোড কত খরচ হচ্ছে সেটাও এই ডিসপ্লে ডাটা হিসেবে সেভ থাকবে, ঠিক আছে? সো খুবই সুন্দর একটা কন্ট্রোলার, খুবই হাই কোয়ালিটির। এখানে দেখেন যে হিট সিনটা দিছে, কি কোয়ালিটি দেখেন। এখানে বড় ধরনের একটা হিট সিন তারা ইউজ করছে, কিন্তু এখানে দেখেন বিগ সাইজের একটা হিট সিন তারা ইউজ করছে এখানে। ওকে। তো এই জন্য আর কি চার্জ কন্ট্রোলারটা গরম হবে না তেমন একটা, কারণ যেহেতু আপনার বড় ধরনের হিটসিন ইউজ করছে এবং এখানে 6-7টা মসফেট ইউজ করছে। সো নেক্সট ভিডিওতে আপনাদের এই চার্জ কন্ট্রোলার খুলে দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। ওকে। এখন কিছু পয়েন্টে আসি। এইখানে কিছু কিছু ব্র্যান্ড, ঠিক আছে, কিছু কিছু যারা আসলে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে, এইখানে বিভিন্ন তাদের কোম্পানির নামটা এখানে লগো করে, ঠিক আছে? এখানে লগ করে দেয় এএসসি। এখানে অনেকেই বলে এএসসি কোম্পানিটা ভালো, অনেকেই বলে আরো বিভিন্ন নামে নিয়ে আসে, এখানে সেটা ব্র্যান্ডিং করা থাকে। কিন্তু আমি বলবো এই চার্জ কন্ট্রোলারটা, ঠিক আছে, সবগুলো একই। এর ভিতরে যে পার্টস পাতি রয়েছে, ঠিক আছে, আপনারা এএসসি একটা প্রোডাক্ট খুলবেন এবং এখানে এএসসি লেখা নেই, সেই প্রোডাক্ট খুলবেন, দেখবেন যে সেম, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। এর ভিতরে যেটা, যে পার্টস পাতি দিয়ে করা আছে, যে মসপ্রেড দিয়ে করা আছে এএসসির ভিতরে, সেই। আচ্ছা, ওকে। তো অনেকেই প্রাইসটা বেশি রাখার জন্য আপনাদের বলবে আমাদের এএসসি প্রোডাক্ট, ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ডিং করা থাকবে এইখানে, জাস্ট আপনাদের কাছ থেকে জাস্ট টাকা বেশি নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ এই কন্ট্রোলারগুলো হোলসেল প্রাইজিংই আপনার 1100, 1000 এরকম, বাট মার্কেটে বিক্রি হয় আপনার 1500, 1600
কেউ এইখানে জাস্ট এইখানে ব্র্যান্ডিং করে এনে 1700-1800 টাকা বিক্রি করে যে আমাদের প্রোডাক্টগুলো ভালো। আমি আপনাদের একটাই কথা বলতে চাই যে জাস্ট আপনারা এই একটা কন্ট্রোলার খুলবেন এবং এএসসি প্রোডাক্ট খুলবেন, কিংবা বিভিন্ন কোম্পানি আছে এখানে লগ করা থাকে, সেই কোম্পানির একটা প্রোডাক্ট খুলবেন। দেখবেন যে টু জেড এর ভিতরে যে পার্টসপাতিগুলো আছে, মসফেটগুলো আছে, সার্কিট পিসিবি থেকে শুরু করে টু জেড সেম। ঠিক আছে, এখন আপনাদের কিছু ইউজার এখানে ইউজার ম্যানুয়াল জাস্ট একটু শেয়ার করি শর্টকাটে। ইউজার মেনুটা মানে যে কিভাবে সেট করতে হবে, তো পরবর্তীতে তো আমি পার্ট বাই পার্ট আপনাদের জন্য ভিডিও আনি, কিংবা সামনেও আনবো যে কিভাবে এটা সেট করতে হয়। ঠিক আছে, তারপরেও শর্টকাটে একটু দেখাই দিই আপনাদের। এইখানে দেখেন এই কাগজটার ভিতরে কিন্তু মোটামুটি ডিটেলস দেওয়া আছে। এখানে এখানে দেখেন যে এখানে ব্যাটারি টাইপ, আপনাদের কোন ধরনের ব্যাটারি। এখানে দেখেন যে লিড অ্যাসিড মানে অ্যাসিড ব্যাটারিগুলো এখানে 12-24 অটো থাকবে। লিড অ্যাসিড ব্যাটারি, ব্যাটারি টাইপ 06 থাকবে। ঠিক আছে এখানে। আর যদি অনলি আপনারা 12 ভোল্টের জন্য লিড অ্যাসিড সেট করতে চান ম্যানুয়ালি, তাহলে আপনার 610 থাকবে। আর লিফো 4 মানে লিথিয়ামের জন্য, ঠিক আছে, 12.8 ভোল্ট, এখানে থাকবে 611। আচ্ছা, ওটা দেখলাম। এখন এটাই লিড অ্যাসিড, এখানে 48 ভোল্ট, তারপরে এখানে 25 ভোল্ট লিপো 4। ঠিক আছে, এখানে লিড অ্যাসিড 24 ভোল্ট। মানে ব্যাটারি টাইপ মানে আপনি মানে কোন অনুযায়ী ব্যাটারি সেট করতে চান সেই ডিটেলস এইখানে দেওয়া আছে। আর আপনাদের এই ইসে এই চার্জ কন্ট্রোলারে এইখানে আপনাদের থাকবে, যা আমি দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু অটো কার্ড, এই দেখেন হাই ভোল্টেজ প্রোটেকশন, ঠিক আছে, প্রোটেক্ট। তো এইখানে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। এখন এখানে দেখেন 13.8 সেট করা থাকবে অটো কার্ড আপনাদের। সো আপনাদের মন মতন সেট করে নেবেন যে আপনাদের কোন ধরনের ব্যাটারি আপনারা ইউজ করেন। অনেকেই আসলে লিড অ্যাসিড এবং জেল ব্যাটারি ইউজ করে, অনেকে লিথিয়াম ব্যাটারি ইউজ করে। ঠিক আছে, এক একজন এক এক রকম ব্যাটারি ইউজ করে, তো সেই অনুযায়ী এখানে দেওয়া আছে। ওকে, সো মনে করেন যে বা আপনারা সেট করতে পারেন। আমি এই নিয়ে আরও ভিডিও আনবো আপনাদের সামনে। সো লিথিয়াম ব্যাটারিতে আপনার 14.6, ঠিক আছে, 14.6। আর আপনার জেল ব্যাটারি পানির ব্যাটারিতে ইউজ করে 14.44। মানে এই দুটোই আসলে বেশিরভাগের ইউজাররা বেশিরভাগের এই সে ইউজ করে। আর এটা অটো সেট করা থাকবে, আপনি যদি সেটও না করেন অটোমেটিক্যাল আপনার এই অটো কাট সেট করা থাকবে 13.8-এ, নো প্রবলেম। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। চার্জ কন্ট্রোলারটা জাস্ট আপনারা ফার্স্ট অফ অল ব্যাটারিটা সেট করবেন। আর এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব যে আসলে কিভাবে কি, অথবা আমি আপনাদের চাইলে এখন দেখাতে পারি যে কিভাবে আগে সঠিক নিয়মে এই কন্ট্রোলার সেট করা যায়। ঠিক আছে, সো আপনাদের দেখালাম। তো এটা ডিটেল আবার একটু দেখাই। 30 এম্পিয়ার ম্যাক্সিমাম পিবি ভোল্টেজ, 50 এম্পিয়ার, ওই 50 ভোল্ট, সরি 50 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে, ম্যাক্সিমাম পিবি ইনপুট পাওয়ার আপনার প্যানেলের কথা বলছে, এটা তো আগেই বলছি, 390 12 ভোল্ট আর 780 24 ভোল্ট। ঠিক আছে, সো চার্জ কন্ট্রোলারটা খুবই ভালো, আমি এটা আগেও ইউজ করছি। তো আপনাদের দেখানোর জন্য আরও একটা চার্জ কন্ট্রোলার আনছি। আর এরকম কম প্রাইসে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যদি 10,000 ফলোয়ার হয়, তাহলে এই চার্জ কন্ট্রোলারগুলো আমি আপনার চায়না থেকে নিয়ে আসবো এবং সব থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই জন্য অবশ্যই পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাপোর্ট করতে হবে, তাহলে আর কি আপনাদের জন্য করব। ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, আপনাদের ব্যাটারি লাইনটা আগে সংযোগ করতে হবে। আচ্ছা, এখানে আমি ব্যাটারি কানেকশনটা লাগাই দিলাম। ঠিক আছে, সো তারপরে প্যানেল লাগাবেন, তারপরে লোড। ওকে, একদম ইজি প্রসেস। এখানে দেখেন অটোমেটিক্যাল কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যাল চেঞ্জ। সো আমাদের সেটিং করা কমপ্লিট। এখন যেহেতু আপনার 5টা বাজে, এই জন্য আর কি রোদ চলে গেছে, এখানে হাই এম্পিয়ারটা শো করতেছে না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এখানে দেখেন ব্যাটারি 13.3 ভোল্টেজ আছে এবং টু জেড দেখেন এখানে পিবি ভোল্টেজ 13.3। ঠিক আছে, পিবি থেকেও আসতেছে আর এম্পিয়ার আসতেছে 0.9। যেহেতু এখন 5টা বাজে, এই জন্য আর কি লোড জিরো, আমি কোনো লোড ইউজ করিনি। সো একদম ইজি প্রসেস এই কন্ট্রোলারটা সেট আপ করা। ওকে, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।